হোটেলে এসে ফ্রেশ হয়ে স্নান সেরে আমরা তৈরি হচ্ছিলাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আজকের দিনটা ছিল মধুর জন্মদিন, তাই অনেক দিনেরই ইচ্ছে ছিল এই জন্মদিনের দিন কার্তিক মাসে বিষ্ণুজির দর্শন করার। তাই ভগবানের নাম নিয়ে চলে এলাম জগন্নাথ দর্শন করতে। ওই দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই চূড়ার টানে কত কত মানুষ ছুটে আসে পুরীতে। মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউড ছিল না বলে আপনাদের মন্দিরের ভেতরের ভিডিও দেখাতে পারলাম না। আমাদের দর্শন হয়ে গেছে এবং দর্শন করার পরে আমরা কিছুক্ষণ মন্দিরের ভিতরে বসিয়ে কাটিয়েছিলাম। কি শান্তির জায়গা, কি সুন্দর অনুভূতি। তবে এবারে আমাদের দর্শনটা দারুণ হয়েছে, একদম সামনে থেকে ভগবান দর্শন দিয়েছেন, ভীষণ ভালো লাগছিল। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছিলাম আবার হোটেলে। তারপরে লাঞ্চ করে চলে গেছিলাম হোটেলের রুফটপে। হোটেলের রুফটপে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা কিনা কন্টিনেন্টাল আর চাইনিজ ফুড পাওয়া যায়। তাই বিনিকে নিয়ে চলে এসেছিলাম হোটেলের রুফটপে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। দেখুন এখান থেকে ভিউটা, সমুদ্রকে কি অসাধারণ লাগছে না। তখন বাজে বিকেল 4টা, কিন্তু সেই মেয়ের জিদ সমুদ্রে স্নানে যেতেই হবে, তাই বিনিকে নিয়ে চলে গেছিলাম সমুদ্র স্নানে। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. সমুদ্রে একবার স্নান করতে নামলে সময় যে কিভাবে হুহু করে পেরিয়ে যায় টের পাওয়াই যায় না। কখন বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসছে বুঝতেও পারিনি। তবে এবারে ঠান্ডা লাগছে, অনেকক্ষণ জলে ভিজে আছি। বিনিকে বললাম চল অনেক হয়েছে, এবারে কালকে আসবো, আজকে হোটেলে ফেরা যাক। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।